কচ্ছপ গতিতে চলছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতু নির্মাণ কাজ। 2 বছরে শেষ হওয়ার কথা থাকলেও 7 বছরে তা শেষ হয়নি, যে কারণে পুরাতন আমলের মেয়াদোত্তীর্ণ নড়বড়ে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে কুড়িগ্রামের 2 উপজেলার কয়েক লাখ মানুষ। এই ব্রিজটা যাতায়াত খুব কষ্টকর, যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। নতুন ব্রিজটা দ্রুত গতিতে হলে আমাদের জন্য সুবিধা হয়। অনেক 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 ধরনের ক্ষতি হইতেছে। আপনারা পারলে এই ব্রিজটা একটু গতি করে দেন, আপনারা সারা দেশে একটু জানান। এই ব্রিজটার জন্য আমার খুব অসুবিধা, এখানে এই পাটপুট সব ভেঙে পড়ে যাইতেছে, পরীক্ষা দেওয়ার জন্য অসুবিধা। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতার কারণেই এই সেতু নির্মাণ কাজ শেষ হতে দেরি হচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে বলতেছি ব্রিজটা যাতে দ্রুত হয়। মঙ্গলবার এবং শনিবার তো পারাপার হয়ে যায় না, 1 কিলো থেকে 1.5 কিলো লাইন হয়ে যায়। নতুন ব্রিজটি যাতে দ্রুত বাস্তবায়ন হয়, তাড়াতাড়ি যেন কাজ শেষ হয়, এ ব্যাপারে ঠিকাদার সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করতেছি। এরকম এত ধীর গতি যেটা বলা চলে না, খরগোশ আর কচ্ছপের গল্প যেরকম সেরকম শুরু হয়েছে আর কি। ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড 2019 সালে সোনাহাট সেতুর নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ শুরুর পর পেরিয়ে গেছে 7 বছর, অথচ এখনও পুরোপুরি দৃশ্যমান হয়নি সেতুটি। 7 বছরে মাত্র কাজ হয়েছে 65 ভাগ। সোনাহাট নতুন সেতুটি 2019 সাল থেকে শুরু হয়েছে, প্রায় 5-7 বছর আগে থেকে। এখন পর্যন্ত 1/3 কাজ এখনো শেষ হয়নি। এটা যদি এইভাবে কচ্ছপের গতিতে চলতেই থাকে, তাহলে আমাদের এই 100 বছরের পুরাতন ব্রিজটি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। একটি নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে, কিন্তু খুব ধীরে গতিতে। সড়ক ও জনপথ বিভাগ বলছে আগামী বছরের জুন মাসের মধ্যে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। MM বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড 22/7/2019 সালে কাজটা কার্যপ্রাপ্ত হয়। কার্যপ্রাপ্ত হওয়ার পরে আমরা মালামাল সংগ্রহ করি এবং কাজটা শুরু করি। কাজটা শুরু করতে যেই আমরা ডিজাইনের সমস্যা সৃষ্টি হয়। পরে ডিজাইন সংশোধন করতে প্রায় 2.5 বছর পার হয়ে যায়। এই দীর্ঘ সময়টা আমরা জনবল এবং ইকুইপমেন্ট নিয়ে বসেছিলাম। আমরা বিভিন্ন কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এর ভিতরেই ডিপার্টমেন্টে আমরা একটা কমপ্লেন করছি, 58 কোটি টাকার একটা কমপ্লেন করছি আমাদের ক্ষতিপূরণ দেওয়ার বাবদ। সচিব মহোদয় ছিল, উনি আশ্বস্ত করছে যে আমরা একটা ভেরিয়েশনের ব্যবস্থা করব। সেটারও কোনো ফয়সলা হয়নি। তারপর এর ভিতরে অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে আমরা কাজটা দ্রুত শেষ করার জন্য চেষ্টা করতে আশা করি এই 2026 সালে মার্চ মাসের ভিতরে কাজটা শেষ হবে। দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।